তাহলে এই সাধুদের ভূষণ কি? এই গুণগুলো, যেগুলো গুণ বলা হলো, সেই গুণগুলোই তাদের সাধু জীবনের ভূষণ, মানে অলঙ্কার। যেমন আমরা যদি ভাষা লিখি, ভাষাতে অলঙ্কার বলে একটা কথা আছে, যারা পড়েছেন তারা জানেন। ভাষাটাকে অলঙ্কৃত করতে গেলে, ভাষাটাকে খুব সুন্দর করতে গেলে কোনো কোনো জায়গায় এখানে অলঙ্কার ব্যবহার করি, ব্যবহার করে ভাষাটাকে আরও মিষ্ট করব, উচ্চ স্তরের করব। তাহলে এটা হলো সাধু জগতের, সাধু জীবনের একটা, সাধু জীবনের চরিত্রের, সাধু জীবনে সাধু চরিত্রের এটা হলো ভূষণ, ভূষণ স্বরূপ, ভূষণ স্বরূপ এটা সাধব সাধু ভূষণা। আর তারা কি করেন, বা যে সাধু ডেফিনেশন বলতে গিয়ে বলছেন, মই অনন্যেন ভাবেন ভক্তিং কুর্বন্তি যে ধীরম মৎকৃতে ত্যক্ত কর্মণঃ ত্যক্ত সজ্জন বান্ধবঃ মদাশ্রয়া কথা মৃষ্টা শৃণন্তি কথয়ন্তি চ তপন্তি বিবিধা তাপা নৈতা নমদগত চেতসহ। তো এতে বাচ্চাগুলোকে নিয়ে আসতে নাই, হরিকথা এভাবে শ্রবণ হয় না, এটা খেলা করার জায়গা নয়। ইয়া পুরো সভাটাকে পুরো নষ্ট করে দেয়। কত বড় অপরাধ হয় এটা জানেন? এটা টাইম পাসের একটা জায়গা। মহারাজের খেয়ে দিয়ে কাহিনি বকবক করছে, একটু শুন কি বলছে। বলছেন, মই অনন্যেন ভাবেন ভক্তিম কুর্বন্তি যে ধীরম মৎকৃতে ত্যক্ত কর্মণঃ ত্যক্ত সজ্জন বান্ধবঃ মদাশ্রয়া কথামৃষ্টা শৃণন্তি কথয়ন্তি চ তপন্তি বিবিধা তাপা নৈতান মদগত চেতসঃ। ত এতে সাধবঃ স্বাদ্ধি সর্বসঙ্গ বিবর্জিতঃ সঙ্গস্তেষু সঙ্গস্তেষু অথোতে পার্থ সঙ্গদোষ হরাহিতে। যারা মই অনন্যেন ভাবেন, যারা অনন্য ভাবে আমাকে ভক্তি করে থাকেন, কুর্বন্তি ভক্তিম কুর্বন্তি যে ধীরম, আর আমার জন্য মৎকৃতে ত্যক্ত কর্মণঃ, আমার জন্য তারা সমস্ত জগলের সমস্ত কর্মকে ত্যাগ করেছেন, জাগতিক কর্ম সজ্জন বান্ধবকে ত্যাগ করে দিয়েছেন। মৎকৃতে ত্যক্ত কর্মণঃ ত্যক্ত সজ্জন বান্ধবঃ, সজ্জন বান্ধব সবাইকে ত্যাগ করেছেন। আর মদাশ্রয় কথা মৃষ্ঠা, কেবল আমার কথা কীর্তন আমার চিন্তন নিয়ে থাকে। মদাশ্রয় কথা মৃষ্ঠা শৃণন্তি, তারা শোনে, শোনে ওইসব কথা আবার বলে। শৃণন্তি কথয়ন্তি চ, তারা আমার সংক্রান্ত কথা শোনে এবং বলে। আর বিভিন্ন ধরনের তপস্যা করে, কীরকম একাদশী আদি ব্রত তপস্যা ইত্যাদি করে। তপন্তি বিবিধা তাপাহা, তপন্তি বিবিধা তাপা, বিভিন্ন তপস্যা করে থাকে। নয় এতানো মদগতি নৈতানো মদগতি চেত, এবার তারা আমার প্রতি তাদের এত আকর্ষণ, মদগত চেতসহ, আমার হৃদয়ের প্রতি তাদের একেবারে আকর্ষণ, আমার প্রতি তাদের হৃদয়ের আকর্ষণ। হে মা, এদেরকে সাধু বলে যান। হে সাধ্বী, হে সতী সাবিত্রী, এখন আর মা বলছেন না, হে সতী সাবিত্রী, তয় এতে সাধুহা সাধ্বী সর্বসঙ্গ বিবর্জিতা। এরা জগতের কাউর সঙ্গ করে না মা। হে সাধ্বী, এরা গুণময় জগতের, এরা গুণময় জগতের কোনো কাউর বা কোনো বস্তুর বা কোনো ব্যক্তির সঙ্গ করে না। তাই জন্য এদের সঙ্গ যদি তুমি প্রাপ্ত হও, এদের সঙ্গ যদি তুমি করো, তুমি কৃতকৃতার্থ হবে। কি বলা গেল? সঙ্গ তেষু, বলছে তয় এতে সাধব সাধ্বী সর্বসঙ্গ বিবর্জিতা। এরা জড়জগতের কোনো গুণময় জগতের কোনো সঙ্গ তারা করেন না, তারা সর্বসঙ্গ বিবর্জিত। তাই জন্য তোমাকে বলছি সঙ্গস্তেষু অথতে পার্থ, পার্থহা মানে হচ্ছে অতএব তোমাকে ওই ধরনের সঙ্গ প্রার্থনা করতে হবে, অর্থাৎ ওই ধরনের সঙ্গ তোমার চাই। যদি তুমি এই প্রকৃতির ত্রিগুণের অতীত হতে চাও, যদি তুমি এই ত্রিগুণের অতীত হতে চাও, যদি তুমি এই জগতের যে ত্রিগুণ সেই অতীত হতে চাও, তাহলে এই ধরনের সাধুগুলোর সঙ্গ যদি তুমি করো,
যদি এ ধরনের সাধুগুলোর সঙ্গ তুমি করো তাহলে তোমার সাধুসঙ্গ হবে, এবং তুমি সঙ্গে সঙ্গে কী হবে, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধিও, এই সর্বসিদ্ধি। যে শ্লোক দিয়ে আমি শুরু করেছিলাম সেইটা আবার ব্যাখ্যা। শতাং প্রসঙ্গাদ মম বীর্য সংবিত ভবন্তি হিতকর্ণ রসায়ন কথা তজ্জোসনাদ আশু অপবর্গবৎমনি সধ্যার্তির্ভক্তির অনুক্রমেষ্যতি। শতাং প্রসঙ্গাদ, কেন সাধুসঙ্গের কথা বলা হচ্ছে? শাস্ত্র বলছেন ভাগবতে, অত দুঃসঙ্গ মুৎসৃজ্য, অত দুঃসঙ্গ, এই যে এতগুলো ঘটনা বললাম যে কারণে বন্ধনের কারণ হয়, সেটা জেনে এবার বুদ্ধিমান ব্যক্তি কি করবেন? শাস্ত্র ভাগবত বলছেন অত দুঃসঙ্গ মুৎসৃজ্য, দুঃসঙ্গ সর্বতোভাবে ত্যাগ করে দিয়ে দুঃসঙ্গ মুৎসৃজ্য সৎসু সজ্জিত বুদ্ধিমান, এই জন্য বুদ্ধিমান ব্যক্তি সৎসঙ্গ করবেন। অত দুঃসঙ্গ মুৎসৃজ্য সৎসু সজ্জিত বুদ্ধিমান, কেন বলছেন? সন্ত এব অশ্ব ছিন্দন্তি মনোব্যাসঙ্গম উক্তিভি। কি করবে বলে? এই সাধুসঙ্গ এই জন্য করবে, সন্ত এব অশ্ব ছিন্দন্তি মনোব্যাসঙ্গম উক্তিভি, তার হৃদয়তে যে বন্ধন আছে সেই বন্ধনটাকে, যেসব ব্যাসন, ব্যাসন মানে বন্ধন, বিভিন্ন কামনা বাসনা, বিভিন্ন রকম নেশা ভাঙ, সবকে ব্যাসন বলা হয়। এই দুর্বাসনা দুর্ব্যাসন এগুলো সব সাধু কি করবে? তার মূল থেকে কেটে উড়িয়ে দেবে। কি করবে? সন্ত এব অশ্ব ছিন্দন্তি, তার এই ব্যাসনগুলোকে কেটে উড়িয়ে দেবে। সন্ত এব অশ্ব ছিন্দন্তি, কি করে কাটবে? এই সমস্যাগুলো, তার যে সন্ত এব অশ্ব ছিন্দন্তি মনোব্যাসঙ্গম উক্তিভি। উক্তি মানে প্রবচন, নিজের প্রবচনের দ্বারা সাধু কি করবেন? হরিকথার দ্বারা, তত্ত্বজ্ঞানের দ্বারা, প্রবচনের দ্বারা তার হৃদয়ে যত রকম বন্ধন আছে সেটাকে কেটে দেবেন। সেই জন্য বলছেন কি করবেন? বলছেন এই জন্য এইখানে বলছেন অত দুঃসঙ্গ মুৎসৃজ্য সৎসু সজ্জিত বুদ্ধিমান সন্ত এব অশ্ব ছিন্দন্তি মনোব্যাসঙ্গম উক্তিবি। এখানেও এই ধরনের কথা বলছেন। শতাং প্রসঙ্গাদ মম বীর্য সংবিত ভবন্তি হিতকর্ণ রসায়ন কথা। কি বলছেন? আমার শতাং প্রসঙ্গাদ, সাধুগণের সঙ্গ হওয়ার মানেই হলো, সাধুগণের সঙ্গ হলে কী হবে বলে? শতাং প্রসঙ্গাদ মম বীর্য সংবিত ভবন্তি হিতকর্ণ রসায়ন কথা। সাধুগণের সঙ্গে কাছে গেলেই তারা অপ্রাকৃতিক জগতে তীব্র বীর্যবতী হরিকথা তারা বলবেন। এই হরিকথার ফলে কি হবে? তার হৃদয়ের বন্ধন কেটে যাবে, তাই তো? বাস্তবিক সঙ্গ করলে কেটে যাবে। এই জন্য বলছেন শতাং প্রসঙ্গাদ মম বীর্য সংবিত ভবন্তি হিতকর্ণ রসায়ন। হরিকথা হবেই হবে। হিতকর্ণ, হিত কান কর্ণ এবং হৃদয়ের রসায়ন স্বরূপ সেই বীর্যবতী কথা হবে। আর সেই কথা যদি কেউ শ্রদ্ধাভরে শ্রবণ করে, যদি সেই কথা কেউ শ্রদ্ধাভরে শ্রবণ করে, যদি সেই কথা কেউ শ্রদ্ধাভরে শ্রবণ করে, তাহলে তার কি হবে? বলছে তজ্জোষনাথ, যশোনাথ মানে সেবা করলে, তজ্জোষনাথ আশু মানে শীঘ্র, তাড়াতাড়ি, অপবর্গ বৎমনি, অপবর্গ, পবর্গ আর অপবর্গ। পবর্গের কথা আমি বলেছিলাম, পয়ে পাপ, ফয়ে ফলভোগ ইত্যাদি সব ব্যাখ্যা করেছিলাম। হ্যাঁ, পয়ে পরিণতি, বিপরিণতিও বলে অনেকে। হ্যাঁ, এইভাবে পবর্গের আরাধনা সবাই করে যাচ্ছে। সবাই কিন্তু এই জগতে যারা আরাধনা করছে, সব যত কোটি কোটি লোক সব পবর্গের উপাসনা করছে। এইভাবে দেখা যায়
অপবর্গের কেউ উপাসনা করে না। মানে পবর্গের বাইরে যেটা আছে সেটা হচ্ছে কি, এরা হচ্ছে অপবর্গ মানে হচ্ছে এই জড়জগতের যে পবর্গ যে ব্যাখ্যা করলাম এর বাইরের জিনিস, অর্থাৎ অপ্রাকৃত জগতের, নিত্য জগতের। অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান। তাহলে বলা হলো তার যশোনাথ আশু অপবর্গ বৎমনি, অর্থাৎ অপবর্গের রাস্তা অর্থাৎ ভগবানের রাস্তায় যেতে গিয়ে প্রথমে শ্রদ্ধা হবে, তারপর রতি হবে, তারপর ভক্তি হবে, অনুক্রমে ঈশ্বর ধীরে ধীরে হয়ে যাবে। এইভাবে দেখা যায় মাকে বললেন, ভগবান বলছেন দেবাহুতি, এরপরে আরও কিছু প্রশ্ন করছেন, প্রশ্ন উত্তর চলছে। একবার কপিলজি ভগবান বিভিন্ন উত্তর দিচ্ছেন, আবার দেবাহুতি মা এর শুনছেন, আবার দেবাহুতি মা এবার প্রশ্ন করছেন, আমি দেখো স্বভাবতই আমি মেয়ে ছেলে, আমি স্ত্রী জাতি, এমনিতে আমার বুদ্ধি কম, বিচার শক্তি কম, এমনভাবে বিচার করে বড় যাতে আমার পক্ষে বোঝবার সুবিধা হয়। এইভাবে যখন বললেন তখন মৈত্রেয় মুনি বলছেন, কপিলজি মায়ের হৃদয়ের কথা বুঝতে পেরে এবার ভেতরের তত্ত্ব আমনায়, তত্ত্ব আমনায় যৎ প্রবদন্তি সাংখ্যম প্রবাচ বৈ ভক্তি বিতান যোগম। এবার মায়ের হৃদয়ের কথা বুঝতে পেরে এবার গোপন তত্ত্ব সব এবার খুলতে আরম্ভ করে বেড়ে বেড়ে। ভগবান বলছেন, আমার ভক্তিকে কোটি কোটি বার সেলাম দিতে হয়, দণ্ডবোধ করতে হয়। কেন? অনিমিত্তা ভগবতী ভক্তি সিদ্ধের গরিয়সী। আমার ভক্তির কারোর সঙ্গে তুলনা হবে না। কেন মা? মানে অনিমিত্তা ভগবতী ভক্তি, যেখানে অহেতুকী ভক্তি রয়েছে, অনিমিত্তা ভগবতী ভক্তি সিদ্ধের গরিয়সী, সিদ্ধির তোমাকে এক্সট্রিম পয়েন্টে নিয়ে যাবে। সিদ্ধের গরিয়সী, সিদ্ধি যাকে বল তার টপ নষ্ট করে চলে যাবে। আমার যে অহেতুকী ভক্তি, অনিমিত্তা ভগবতী ভক্তি সিদ্ধের গরিয়সী। কেন? বলে ওই ভক্তি যখনই হৃদয়ে আবির্ভাব হয় সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট কি হয়, মানে যারা ত্বাসু যা কোশম নির্গীর্ণম অনলো যথা, আগুন যেমন তার সামনে যা পড়বে তাকে পুড়িয়ে ছাই করে দেয়, সেরকম ওই ভক্তি, নির্গুণা ভক্তি যখনই তোমার হৃদয়েতে উদিত হবে, তোমার হৃদয়ের কামনা বাসনা যত দুর্গন্ধ দূষিত সব জ্বালিয়ে পুড়িয়ে কী করে ছাই করে দিয়ে পরিষ্কার করে সঙ্গে সঙ্গে। বলছেন যারা ত্বাসু যা কোশম নির্গীর্ণম অনলো যথা। লিঙ্গ শরীরকে এই সম্বন্ধে একটু বলা ভালো, আমি আলোচনা করলে অনেকে হয়তো বুঝতে পারছেন না। মানুষের এই যে মোটা দেহটা, যেটা কখনো 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 পুরুষের রূপ ধারণ করে, কখনো কখনো স্ত্রী রূপ ধারণ করে, কখনো বাঘের রূপ, কখনো ভাল্লুকের রূপ, কখনো গাধার রূপ, কখনো গরুর রূপ, মশার রূপ, এগুলো কর্মফলে এগুলো হয়ে থাকে। এখানে আমাদের বোঝা দরকার, এটাকে বলে স্থূল শরীর, পাঞ্চভৌতিক শরীর। এর ভেতরে সূক্ষ্ম শরীরের কথা আমি বলেছি, মন বুদ্ধি চিত্ত অহংকার, এর ব্যাখ্যাও আমি করেছি। তাহলে বাইরের যে শরীরটা, এটাকে বলে পাঞ্চভৌতিক শরীর, রক্ত মাংসের শরীর। এরা কিছুদিন পরে আর থাকবে না। যেমন আমরা ছোটোবেলায় ফানুসের মতো খেলতাম, সাবানের জল করে আর একটা পাইপ নিতাম, ফু করে বুদবুদ উঠতো, আর বুদবুদগুলো কী হতো, কিছু দূরে ফট ফেটে যেত। এই জীবগুলো সব বুদবুদের মতো, জলের মধ্যে বুদবুদ উঠেছে, ফট করে ফেটে গেল, কিছুদিন থাকলো, এরকম উঠছে, ফট ফেটে গেল। জল বুদবুদবৎ। এটা শঙ্করাচার্য সুন্দরভাবে, শঙ্করাচার্য অন্য বন, আমাদের ভক্তিবিনোদ ঠাকুর আবার অন্য কীর্তনে কমল জল দল জীবন টল মাল করেছেন তো। ভক্তিবিনোদ ঠাকুর সুন্দর কীর্তন করেছে।
কমল জলধল, কমলের পাতার উপরে যেমন জল রাখলে পরে জল কখনো পদ্ম পাতায় লাগে না, আর গড়িয়ে পড়ে যায়। কমল জলধল জীবন টলমল ইত্যাদি কিছু এইভাবে কীর্তন লিখেছেন। তো সেরকম কেউ কেউ বুদবুদ বলছেন, কেউ 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 বলছেন যে পদ্মপাতার জল, ঠিকই, কেউই মিথ্যে বলছেন না, কথাটা ঠিক। তাহলে এই যে লিঙ্গ শরীরটা, এটা কি হবে মহারাজ? বই তোমার যদি স্থূল শরীরটা মরে যায়, যে কোনো বয়সেই চলে যেতে পারে, ছোটো বড় কোনো বয়সের ঠিক নেই। কেউ শিশু বয়সে মরে যাচ্ছে, কেউ বড় বয়সে মরছে, কেউ 100 বছরে মরছে। মরার তো কোনো টাইমের ঠিক নেই, যা যখন সময় হবে চলে যাবে। কিন্তু মরবার সময় যদি লিঙ্গ শরীরটা ধ্বংস না হয়, ততক্ষণ পর্যন্ত তার বিপদ আছে। বোঝা গেল কি বললাম? স্থূল শরীরটা তো আগুনে পুড়িয়ে দেবে বা কেউ মাটিতে দিয়ে দেবে, কিন্তু যেটা লিঙ্গ শরীর ভেতরে আছে, মন বুদ্ধি চিত্ত অহংকার, সেটাকে যতক্ষণ পর্যন্ত র্যাপচার চুরমার করে দিতে হবে। এই শরীর থাকতে থাকতে লিঙ্গার শরীরটাকে একবারে ধ্বংস করে দিতে হবে। যেটা হরিনাম কীর্তনেতে ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, লিঙ্গভঙ্গ হয় অনায়াসে, হয় না? তোমার নাম যদি একটু উদয় হয়, তাহলে সব রকম সুবিধা হয়ে যায়। সকালবেলাকে কীর্তনেতে করেন, আর গৌরকিশোর বাবাজি মহারাজ, না বংশীদাস বাবাজি মহারাজ বলছে, তুমি তো গাইয়াই গেলা, তুমি তো গেয়েই গেলে, তোমার তো অনুভব হলো না। তুমি তো গাইয়াই গেলা, যার ফাটলো তার ফাটলো, তুমি কি বুঝবা? হ্যাঁ, খালি গাইয়াই গেলা তুমি। যারা অনুভবের সঙ্গে গান এইসব কীর্তন করেন, তাদের হৃদয়কে স্পর্শ করে, তব অল্প স্ফূর্তি পায়, উগ্রতাপ দূরে যায়, হ্যাঁ, ইত্যাদি কীর্তন করেছে। আর লিঙ্গভঙ্গ হয় অনায়াসে। ভগবানের নাম একটু যদি উদয়, লিঙ্গভঙ্গ হয়ে যায়। লিঙ্গভঙ্গ হতে গেলে কামান ডাকতে হবে না, বন্দুক ডাকতে হবে না। লিঙ্গভঙ্গ করতে গেলে সাধুসঙ্গ করতে হবে, ভগবানের নাম করতে হবে। তাহলে লিঙ্গ শরীর, অর্থাৎ লিঙ্গ শরীর মানে যেটা বন্ধন করে রেখেছে এই জড়জগতের সঙ্গে। একটু আগেই যে আমি আলোচনা করলাম, যে সব ভুলে যায় নাকি, চিত্তটা যেমন এই জড়জগতের সঙ্গে বেঁধে রেখেছে ত্রিগুণের সঙ্গে, এই অন্তঃকরণ, এটা লিঙ্গ শরীর বলা হয়। যতক্ষণ জীবাত্মার লিঙ্গ শরীর ধ্বংস না হবে, ততক্ষণ এই জগৎ থেকে সে যেতে পারবে না। মরবে আবার জন্ম, মরবে আবার জন্ম। যে জীবনেতে লিঙ্গ শরীরটাকে র্যাপচার করে দিয়ে, ভেঙে দিয়ে চলে যেতে পারবে, তখন সে মুক্ত হয়ে গেল, তখন আর বন্ধন থাকবে না। এই জন্য সাধুসঙ্গের দ্বারাই এই অন্তঃকরণ ভক্তি হৃদয় আসবে। ভক্তির গ্রেড আছে, কি করে আসে? তখন তার ভেতরের যে লিঙ্গ শরীর, এটাকে পুড়িয়ে ছাই করে দেবে, আর কোনো সমস্যা থাকবে, তখন পুরুষ মুক্ত হয়ে যাবে। তখন সে আনন্দের সঙ্গে ভজন করতে করতে হৃদয়েতে আমার রূপ অবলোকন করবে, হৃদয়েতে আমার রূপ দেখতে পাবে। ভগবান নিজের রূপের বর্ণনা করেছেন, কীরকম সুন্দর আমার রূপ দেখতে পাবে। পশ্যন্তি তে মে রুচিরাম বসন্ত প্রসন্ন বক্তারুণলোচনানি রূপানি দিব্যানি বরোপ্রদানি স্বাকম বাচম স্পৃহনীয়াম বদন্তি। পশ্যন্তি তে মে রুচিরাম্ব সন্তঃ প্রসন্ন বক্তারুণলোচনানি রূপানি দিব্যানি বরোপ্রদানি স্বাকম বাচম স্পৃহনীয়ম বদন্তি। অপূর্ব শাস্ত্রে এইসব বর্ণনা আছে, রূপের বর্ণনা। এইসব আমার হাসি দেখবে, আমার রূপ হৃদয়তে দেখতে পাবে ভজন করতে করতে। আর তারপর বলছেন মাকে, দেখো, মদভয়াদ বাতি বাতয়ম সূর্যস্তপতি মদভয়াদ বর্ষতি ইন্দ্রম দহতি অগ্নি মৃত্যুশ্চরতি মদভয়াদ। কি বলছেন? মদভয়াদ বাত
বাতি বাত অয়ম, এই যে বাতাস বইছে আমার ভয়েতে মা, সূর্য স্তপতি মদ ভয়াত, আমার ভয়েতে সূর্য তাপ দিচ্ছে, ইন্দ্র আমার ভয়েতে বর্ষা দিচ্ছে, যার জন্য তো ওই যে ইন্দ্র যজ্ঞ বন্ধ করে দিয়ে বলল, ইন্দ্র কি করবে বাবা, ইন্দ্রর কি করার আছে, কর্মফলে জীবে সব চলে। এই জন্য বলছেন বর্ষতি ইন্দ্র দহতি অগ্নি, আগুন যে পোড়াচ্ছে সেটা আমার ইচ্ছায়, আমার আদেশে। বর্ষা দিচ্ছে ইন্দ্র, আগুন পোড়াচ্ছে, মৃত্যুশ্চরতি মদভয়াত, এই কথাটা জেনে রেখো মা। এইভাবে যে আমাতে এতাবানেব লোকে অস্মিন পুংসাম নিঃশ্রেয়স উদয় তীব্রেণ ভক্তিযোগেন মনোময়ী অর্পিতম স্থিরম, যখনই আমাতে চিত্ত স্থির হয়ে যাবে, আমার প্রতি ভক্তি হবে, এটাকেই বলে এতাবানেব লোকে অস্মিন পুংসাম নিঃশ্রেয়স, এইভাবে নিঃশ্রেয়স মানে একবারে চরম মঙ্গলের রাস্তা খুলে যাবে। তীব্রেণ ভক্তিযোগেন মনোময়ী অর্পিতম স্থিরম, তীব্র ভক্তিযোগের দ্বারা আমাতেই মনটা স্থির হয়ে যাবে, আর মন কোনো জায়গায় যাচ্ছে না। যতই লোভ দেখাও, যতই আকর্ষণ দেখাও, প্রলোভন দেখাও, চিত্ত আর কোথাও নড়ছে না। এই অবস্থাটাই হচ্ছে প্রার্থনীয়। এবার কপিলজি মহারাজ সাংখ্যযোগের বর্ণনা করছেন। কিভাবে সতরজ তম গুণের দ্বারা জীব সকল অভিভূত হচ্ছে, কিভাবে এ শরীরটা জন্মলাভ করছে, শরীরটা পঞ্চভৌতিক। আমরা সেদিনকে আলোচনা করেছিলাম পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চতন্মাত্র বলেছি, পঞ্চভূত, সব মিলিয়ে 20টা হলো। তার সঙ্গে আমার মন যদি হয় আরোটা যোগ হলো, 21টা হলো। তাহলে প্রকৃতি আছে, জীব আছে, কাল আছে, সব নিয়ে 24টা তত্ত্ব। সাংখ্যতে 24টা তত্ত্ব আলোচনা করা আছে, কখনো কাউকে এক্সটেন্ড করে 28টা তত্ত্ব আমি সেদিনকে বলেছিলাম, সেগুলো সমস্ত আলোচনা করা আছে। কি করে বন্ধন করে প্রকৃতি এবং পুরুষ, কিভাবে এই পরস্পর জড়িয়ে গিয়ে অবিচ্ছেদ্য হয়ে কার্যকারণাত্মক এই বিশ্বকে প্রকট করেছেন, আর বিশ্ব আরামসে চলছে, কার কোনো চিন্তা ভাবনা নেই, আরামে এই জগৎ চলছে। কি করে চলছে, কোত্থেকে এলো, এসব কোনো চিন্তা নেই, সব আরামে ঘুমোচ্ছে। এই জন্য কজ অ্যান্ড এফেক্ট বৈজ্ঞানিকরা রিসার্চ করেছেন, করে কজ অ্যান্ড এফেক্ট, এর কার্যকারণ কর্তৃত্বে কারণম প্রকৃতিং বিদু, আর ভক্তিত্বে সূক্ষ্ম দুঃখানম পুরুষম প্রকৃতে পরম। কার্যকরণ কর্তৃত্বে যা কিছু করায় সেটা প্রকৃতি করাচ্ছে, ত্রিগুণটা প্রকৃতি। কিন্তু ভক্তিত্বে ওই যে একজন পুরুষ অভিমান করে, ওই ছোট পুরুষ একটা আছে, দুটো পুরুষের কথা বলেছিলাম, একটা হচ্ছে যে সেই পরমাত্মা পুরুষ, একটা হচ্ছে ভোক্তা পুরুষ। কারোর ভেতরে থেকে আমি স্ত্রী, আমি পুরুষ, এই বুদ্ধি নিয়ে ভোক্তা, আমি ভোগ করব, ভোগ করলে আমার ভালো লাগবে, এই ভোক্তা অভিমান নিয়ে তাকে ভক্তিত্বে সুখ দুঃখানাম পুরুষম প্রকৃতে পরম। সুখ দুঃখ ভোগের জন্য যে পুরুষের কথা বলা আছে, ক্ষুদ্র পুরুষ যে ভোগে আসক্ত হচ্ছে, তার কথা বলতে গিয়ে বলছেন এ সুখ দুঃখ এ ভোগ করে, সুখ দুঃখ ভোগ করে কে বলে এই যে ক্ষুদ্র পুরুষ, এর ভক্তিত্ব অভিমান আছে, ভক্তিত্বে সুখ দুঃখানাম। তাহলে জীবাত্মা জীবের অন্তঃকরণে 2 রকম পুরুষ বসে রয়েছেন। একটা আছে পরমাত্মা পুরুষ, পরাত্মা অখিলেশ্বর ভগবান পরমাত্মা রূপে, ক্ষীরোদকসাই অনিরুদ্ধ বিষ্ণু, আর এক রয়েছেন ক্ষুদ্র আমি, যার গঠনগত বৈচিত্র্য এক, যার গঠনগত বৈচিত্র্য কিন্তু এক। গঠনগত বৈচিত্র্য বলতে এ পরমাত্মা চিৎ গঠন, আর এরও চিৎ গঠন, চিৎ প্রকৃতি, প্রকৃতি এক। যেমন বরফ আর জল, বরফটাও জল, এটাও জল, জলই, কিন্তু এর প্রকৃতিটা চেঞ্জ হয়েছে। ঠিক সেই রকম কার্য কারণ কর্তৃত্বে কারণম প্রকৃতিন বিদু, প্রকৃতি ক্রিয়ামানানি, প্রকৃতি বিভিন্ন রূপ রসের ডালি। যেমন দেখেন মার্কেটে এ বলে আমায় দেখ, এ আমায় দেখ, সব শোকেসের দিকে সব তাকাচ্ছে কোন কাপড় কিনবে কবে, কেন
বলে ওরা ইচ্ছে করে প্রলোভন দেখি সাজিয়ে রেখেছে, তাই লোক দেখে আমার দোকানে ঢোকে, তাই কি না? কেউ কেউ আবার কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা রেখে ঢুকলে আগে চা এবং ঠান্ডা খাইয়ে দেবে, খেয়ে মুখটাকে মেরে দিল, আমার দোকানে কিনতে হবে। এইভাবে দেখা যাচ্ছে যে এইভাবে তারা কি করছেন, প্রকৃতি ক্রিয়া মানানি, প্রকৃতি বিভিন্ন রূপ রস রং বিভিন্ন ডালি তোমাদের কাছে সাজিয়ে রেখেছে, আর তোমরা ওরে বাপ ওই লোভনীয় বস্তু ঝাঁপিয়ে পড়ছে। যেমন পতঙ্গের উদাহরণ আমি 11 স্কন্ধে আলোচনা করব, দেখাবো যে পতঙ্গ কিছু মানা করলেও শুনবেন, এটা যে আগুন, এটাতে ঝাঁপ দিস না বললেও হবে না, শুনবে? পতঙ্গ ওই আগুনেই ঝাঁপ দেবে, ওর ওই আগুনটাই ভাল লাগে। পতঙ্গকে হাতে মানা করলেও শুনবে, ঘুরে ফিরে ওই আগুনে পড়বে, টানা পুড়ে গেল, ছটফট চলবে, মরে গেল। সেরকম জগতের লোক রূপের আশায় দৌড়াচ্ছে এর পেছনে ওর পেছনে, আর গলায় যদি একটা সোনার চেন থাকলো, একটা বাইক থাকলেও তো কোনো কথাই না, আরও ভালো হলো। এরকম ধরনের অবস্থা, এত নিচুতে নেমে গেছে সমাজ যে কোনো স্ট্যান্ডার্ড নেই। কোনো সমাজে খুঁজলে পরে আমরা কোনো স্ট্যান্ডার্ড খুঁজে পাচ্ছি না, একটা কোনো স্ট্যান্ডার্ড পাচ্ছি না যে এই স্ট্যান্ডার্ড হলে মিনিমাম এখান থেকে এবার ওঠাবার চেষ্টা করবো, কোনো স্ট্যান্ডার্ড নেই। যে কোনো সমাজের তো একই অবস্থা, এরকম অবস্থার মধ্যে সব পড়ে রয়েছে। তাহলে দেখা যাচ্ছে প্রকৃতি ক্রিয়া মানানি সবই প্রকৃতি করাচ্ছে, আর সবার এর মধ্যে ডুবে রয়েছে, এর বাইরে যেতে পারছে না। আর এই যে 24টা তত্ত্ব এবং জীবের চিৎ গঠন বৈশিষ্ট্য, ভগবানের চিৎ গঠন বৈশিষ্ট্য, কিন্তু এ মায়া বশীভূত হয়ে থাকে, অর্থাৎ মায়ার কবলে পড়বার সম্ভাবনা আছে, আর ভগবান মায়া বশ। এই অর্থাৎ অচিন্ত ভেদাভেদ তত্ত্ব এভাবে বিচার করলে দেখা যায় জীবগণের এইসব অসুবিধে। প্রকৃতি বিভিন্ন রূপ রস রং বিভিন্ন ডালি সাজিয়ে রেখেছে, এ বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ বলে, এবার সবাই পড়ছে একে অপরের পাল্লায় করে মরছে, আমাদের কিছু করার নেই। সেখানে যদি কেউ এই সাংখ্যযুগের তত্ত্বটাকে অনুভব করে, যেটা কালকেই আমি বাস্তবিক পক্ষে আলোচনা করব, আজকে আলোচনা করলে শেষ করতে তো হবে না, অনেক সময় লাগবে। তো এখানে কি করে এই সাংখ্যযোগের সব তত্ত্ব বর্ণনা করছেন, মন বুদ্ধি চিত্ত অহংকার তারপরে এই যে প্রকৃতি পঞ্চভূত রয়েছে, ক্ষিতি অপ তেজ মরুদ্বোম, পঞ্চ তান্মাত্র শব্দ স্পর্শ রূপরস গন্ধ, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, এই সব বিচার, কাল কর্ম জীব মন এই অন্তঃকরণ আর কি, সব বিচার করলে একটা বিশাল ভাস্ট চ্যাপ্টার। এগুলোকে প্রত্যেক বুদ্ধিমান ব্যক্তি যদি অ্যানালিটিক্যালি স্টাডি করে গভীরভাবে সাধুগুরু বৈষ্ণব আনুগত্যে, তখন এই জগতের কোনো কিছু তাকে আর মায়া মোহতে ফেলতে পারবে না। যেমনভাবে এখন সব মায়াতে পড়ছে, সাধু বেশ ধারণ করেও ধাপ পা পিছলে পড়ছে, সব চলে যাচ্ছে সংসারে। সন্ন্যাস নিয়ে বেশ নিয়ে অত সোজা নয়, অত সোজা নয়, অত সোজা নয়, অত সোজা নয়। ভগবানের কৃপা প্রাপ্তি হওয়া আবার খুব সোজা। আমি সোজা নয় বলে আপনাদের ভয় দেখাচ্ছি, আবার সঙ্গে সঙ্গে বলছি সবচেয়ে সোজা। ভগবানকে প্রাপ্তি হওয়া এত সোজা, যার থেকে আর কোনো কাজ এত সোজা নয়। সে আবার কি কথা? হ্যাঁ, আমি সত্যি কথা বলছি, ভাগবত সামনে নিয়ে। ভগবানকে প্রাপ্তি করার মতো সোজা কর্ম আর কিছু নেই। কেন? এটা তো স্বাভাবিক আত্মার বৃত্তি, এটা ভেতরের আত্মার যে স্বাভাবিক বৃত্তি, ন্যাচারাল ইনস্টিংক্ট, এটা ভগবানের কাছে যাওয়ার কথা, এটা খুলে দিলে হয়ে গেল। ভগবানকে প্রাপ্তি হওয়ার জন্য কষ্ট করা তো দূরের কথা, ভগবানকে প্রাপ্তি হয়ে বসে রয়েছি, খালি বুঝতে পারছি না ভগবান নেই ভেতরে। কে বলবে ভগবান নেই? ভগবান তো ভেতরে রয়েছে, কিন্তু অনুভব করতে পারছি না। তা ভগবানকে প্রাপ্তি হওয়া এটা তো অনুভবের কথা। ভগবানকে পেয়েই বসে রয়েছি, ভেতরেই আছেন, খালি গৌরাঙ্গ বসে রয়েছেন, বোঝে একটু সাবধানে মালাটা করো দেখি। আর সংসার কারে মিছে গেল কার, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। সংসার করে কাল চলে গেল। মহারাজ তো আর সংসার নেই, মহারাজ বসিয়ে দিলেই বক করবে। আমাদের কত কাজ, সংসার আছে, অফিস যাব, তাই তো। এখানে আমরা এই তত্ত্বগুলো যখন আলোচনা করব,
তখন মায়ামোহ যারা বাস্তবিক শ্রবণ করেছেন এই সৃষ্টির তত্ত্ব, এখনও যারা এই সাংখ্য তত্ত্ব কিছু আমি বলে তারপর জীব রহস্য, কীভাবে জীবের জন্ম হয়, আত্মার গতাগতি, এইসব বর্ণনা করে তারপর আমরা চতুর্থ স্কন্ধে, বেশি দেরি করব না, অনেক কিছু বর্ণনা, কালের বিভাগ আদি বর্ণনা করা আছে, বিভিন্ন ধরনের বর্ণনা করা আছে, অপূর্ব সমস্ত কথা। শতাং প্রসঙ্গাদ মম বীর্য সংবিত ভবন্তি হিতকর্ণ রসায়ন কতঃ তজ্জোসনাদ আশু অপবর্গবৎমনি সধ্যারতির্ভক্তিরমুক্রমিষ্যতি वाञ्छा कल्पतरुवस्य के पासिन्द व्यवच पतितानं पावन भवैष्णव्यो नमो।